কি যে করি, দেশের অবস্থাও ভালো না, দেশে কাজ কামও নাই, সংসারিকের অবস্থাও ভালো না, খুব চাপের মুখে, অল্প ইনকামে সংসার চলে না। কেমনে কি করি, মাথায় তো কাজ করে না। আরে মামা, কি অবস্থা, কেমন আছেন? আর মামু কি অবস্থা, অবস্থা ভালো না। এই দেশের অবস্থা খারাপ, নিজের অবস্থাও খারাপ, কেমনে সংসার চালাবো কিছু মাথায় নাই মামু, খুব খারাপ অবস্থা, এই আর কি। সব তো জানি মামা, কিন্তু আপনার যে অবস্থা, আপনার দ্বারা বিদেশ যাওয়া সম্ভব না। আল্লাহ ভরসা মামা, আল্লাহ যে হালে রাখে সে হালে থাকতে হবে, আর আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। জলিল ভাই, কি অবস্থা, কেমন আছে? সুজন ভাই, বিদেশ থেকে কবে আসলেন? এই কিছুদিন হলো আসলাম। সুজন ভাই, হুট করে আবার কেন আসলেন? একটু কাজ আছে তো, কাজটা সারার জন্য আসছিলাম। সুজন ভাই, আপনি তো সফল হয়েছেন, তো এলাকার পোলাপানের একটু ব্যবস্থা করা যায় না? আমি তো রেডি, তা পোলাপান তো আসা লাগবে, পোলাপান না আসলে আমি কেমনে বিদেশ লাগি বলো দেখি। তা তো ঠিকই, পোলাপান বলা বলি করতেছে বিদেশ যাবে। জলিল ভাই, ওদের যা বুঝাও, আমার তো বিদেশ বাড়ি কাজ কামার ইনশাল্লাহ সমস্যা নাই। আচ্ছা, আমি দেখতেছি। ও রাকিব ভাই, কি অবস্থা তোমার, ভালো নাকি? আলহামদুলিল্লাহ জলিল ভাই, ভালো আছি। আপনার কি অবস্থা, বসেন। ভাই কেমন চলতেছে? এই চলতেছে ভাই, আল্লাহ যেভাবে চালাচ্ছে ভাই। রকিব ভাই, বাদ বসে কি করবো, চলো বিদেশ চলে যাই। বিদেশ তো যাবো ভাই, টাকা পয়সা কেমন কি লাগবে আর সেরকম বিশ্বস্ত লোক আছে কিনা, বিশ্বস্ত লোক থাকলে যাওয়া যাবে ভাই। রকিব ভাই, তুমি যদি যাও তাহলে বিশ্বস্ত লোক আমার কাছে আছে, তাহলে যোগাযোগ করে আর কি, যদি যাও। আচ্ছা ভাই, তাহলে আপনি যত তাড়াতাড়ি পারেন যোগাযোগটা করে দেন। আচ্ছা, আমি তাহলে ব্যবস্থা করতেছি, টেনশন করো না। ভাই কাগজপাতি কি কি লাগবে না লাগবে একটু খোঁজ নিয়ে না, আর হচ্ছে টাকা পয়সা কেমন কি লাগবে না লাগবে একটু জানাই না মানে। আচ্ছা, সব কিছু জানিয়ে আমি জানাবো, টেনশনের দরকার নেই। আপনার সাথে সালাম আলাইকুম সুজন ভাই, কি অবস্থা? এই তো ভাই, ভালো অবস্থা ভাই। লোকজন মিলছে নাকি? হ ভাই, সাথে নিয়ে যাচ্ছি। ও আচ্ছা, তে এরাই বিদেশ যাবে? হ ভাই, এরাই বিদেশ যাবি, গরিব ঘরের ছেলে পেলে একটু কম বেশি করলে একটা কাজের ব্যবস্থা করে দিন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তা কাগজপাতি, পাসপোর্ট কি অবস্থা? হ ভাই, আল্লাহর রহমতে সবকিছু রেডি। আচ্ছা, সমস্যা নাই। রকিব সাহেব, তোমার কিছু জানার থাকলে ভাইকে জিজ্ঞেস করো। তো ভাই এখন তো বিশ্বস্ত লোক পাওয়া কঠিন, তো জলিল ভাই তো বলছে আপনি খুব ভালো মানুষ, তো ভাই দেখেন একটু যেন কোনো সমস্যা না হয়, আপনি একটু ভালো কাজ কামের ব্যবস্থা করে দেন, ঠিক আছে? এই যুগে তো বিশ্বাস করা কঠিন, তারপরও শুনছি আপনি ভালো মানুষ, আপনাকে বিশ্বাস করে দিচ্ছি। তো আপনি ভাই যেন আমাদের কোনো ক্ষতি না হয় এটা একটু খেয়াল রাখেন ভাই। আমি আছি তো, তোমাদের কোনো চিন্তা ভাবনা করা লাগবে না, তোমরা আমার বিছানায় থাকবা। কাজ কাম সবকিছু আমার, আমি বস, আমি ইঞ্জিনিয়ার, আমি সবকিছু, তোমাদের কোনো চিন্তা করা লাগবে না। আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে। তাহলে তোমরা সবাই একদিন পাসপোর্ট নিয়ে আমার বাসায় চলে আসো, ওই জলিল আমার বাসা আসি না, তারপরে কি করা লাগে আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, কাগজপত্র আপনারা দিচ্ছি। আর তোমাদের ভাই কোনো চিন্তা ভাবনা কোনো কারণ নাই, আমার ওখানে কাজ আছে, ডাইরেক্ট আমার ওই কাজে যাই উঠবা। আরে কি অবস্থা ভাই, আপনাদের খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? হ্যাঁ ভাই, মনে করছি বিদেশ যাবো। বিদেশ যাবেন? কথাবার্তা ক্লিয়ার? হ্যাঁ ভাই, আল্লাহর মধ্যে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। তা ভাই কার কাছে কাগজপত্র জমা দিলেন? বিশ্বস্ত লোক আছে আমাদের। ভাই চিন্তা ভাবনা করে দিয়েন, বিশ্বস্ত লোক কিন্তু পরে আবার রং বদলায়। না ভাই, আমাদের খুব বিশ্বস্ত লোক ভাই, খুব বিশ্বাস করি, সমস্যা নাই কোনো। হ্যাঁ ভাই, দেখেন আল্লাহর নাম নিয়ে কি হয়। আরে ভাই, বিশ্বস্ত লোক, সমস্যা নাই, বেইমানি করবে না, ঠিক আছে? খুব বিশ্বস্ত লোক। আচ্ছা ভাই, যান আপনারা, আমি যাই। আপনারা শুনেন, পাসপোর্ট সবসময় কাছে রাখা লাগবে, বোর্ডিং পাস কাছে রাখা লাগবে। দ্বিতীয় কথা, কোনো বিড়ি সিগারেট খাওয়া খুব সাবধানে খাইবেন। দ্বিতীয় কথা, অনেক বছরে আসবে, অনেক লোক আসে, পাসপোর্ট চাবি কাগজপাতি চাবি কাউকে দিবেন না। আপনার যে লোকটা অরিজিনালে, যে লোকটা আপনি সেভ করবি, সেই লোকটাকে শুধু পাসপোর্ট দিবেন, তার আগে তথ্যটা ভালো করে দেখবেন, ঠিক আছে নাকি আপনার কোম্পানির লোক নাকি, সবগুলো বিস্তারিত দেখে তারপরে তার কাগজ দিবেন। তাই লেগে যে রুমে রাখবে আপনি সেই রুমেই ঠিক মতো থাকবেন, সেই রুম ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় যাইবেন না।
আর যে বসে হয়তো বাংলা টাংলা কাউকে দিল, যে তাদের আন্ডারে কথাবার্তা কাজকাম বসের সাথে করবেন, খাওয়া দাওয়ার থেকে শুরু করে সব কিছুই। আর ওই কাগজপাতি ছাড়া ভুল করেও কেউ বাইরে যাবেন না, 1 মিনিটও না। এটা গেলে আমাদের জন্য খুব সমস্যাজনক। কাগজপাতি রুমে থেকে চলে যান রুমে, পরে ওদিকে ধরা পাগলা হলে সমস্যা। এটা সবসময় মেনে চলবেন নিয়মটা। কাজ কামের ইনশাল্লাহ সমস্যা নেই, কাজ কাম আমারই কাছে আছে, ইনশাল্লাহ তোমরা সফলতা পাবা, আশা করো। এতদিন হইলো এয়ারপোর্টে বসে আছি, আজকে 4-5 দিন হয়। কবে যে রিসিভ করবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা সবাই কেমন আছেন? হ্যাঁ ভাই, কোনো রকম বেঁচে আছি ভাই। এখন তো মালয়েশিয়া যাচ্ছেন আপনারা, তা কিছুদিন রেস্ট করেন, কাগজপাতি কমপ্লিট করুক বসে। যাক, সমস্যা নেই, ইনশাল্লাহ কাজ কাম আমি দিয়ে দিব। তোমরা খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করো আর রেস্ট করো। রুমের ভিতরে তোমরা কেউ চিল্লা পাল্লা করবা না, অকারণে কেউ বাইরে বেশি বাড়াবা না, কেউ ঘোরাঘুরি বেশি করবা না। এদিকে কাগজপাতি রেডি হলে আমি তো আছি, 2-4 দিনের মধ্যে সব কিছু রেডি হয়ে যাবে, তোমরা চিন্তা করো না। তোমাদের কোনো কিছু বলার থাকলে বলতে পারো। ভাই আমরা তো রুমে আছি, তো কিছু খাবার আর হচ্ছে যদি কিছু টাকা দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, আমি একটা সাথে লোক নিয়ে যাচ্ছি, সাথে লোক নিয়ে খাবার পাঠাই দিচ্ছি। আর এই টাকার বিষয়ে তোমরা কোনোদিন আমার সাথে আলাপ করবে না, বুঝছো? 1 পয়সা দিতে পারবো না। 2 দিনের খাবার কিনে দিয়ে যাচ্ছি, বুঝছো? চুপচাপে খাবার, রুমে থাকবা, 1 পাও কোনোটি বাইরে বাড়াবা না। অনেক কষ্টে কাজটা মিলাইছি, তোমরা যদি কাজ করো করবা, আর যদি কেউ করবো না তাইলে তোমরা যার মনে সেই চলে যাইতে পারো। এই কাজের বিষয় তোমরা কোনোদিন আমার কাছে ফোন দিবে না, বুঝছো? এই কথাটা সবসময় মাথায় রাখবা। খুব কষ্ট করে কাজটা মিলাইছি, বুঝছো? তোমরা একটু বারবার ফোন দিলে কোন অভ্যেস তোমাদের? ফাজলামি করো নাকি আমার সাথে? হায়রে দালাল, কি ক্ষতিটা এটা করলি, আমার জীবনটা শেষ করে দিলি। এত বিশ্বাস করেছিলাম, কি জীবন ছিল আর কি জীবন বানাইলো। এভাবে সবাই আপনারা সতর্ক থাকবেন, কেউ যেন দালালের খপ্পরে পড়েন না। আর দালালের খপ্পরে পড়লাম মানে জীবনটা একবার বরবাদ, বুঝতে পারছেন? সবাই একটু সাবধানে থাকবেন। রাইট।